দেশ ও বিদেশের সকল ইসলাম দরদি ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগিতে একটা দিনও বলেন নাই কোনো দিন যে আমার উসমান, উমর, আবু বকর এদের নামে জিকির করা ইবাদত, এদের স্রোত দর্শন করা ইবাদত। যদি কেউ দেখাইতে পারে, আশা করি অন্য কিছু কথা বলবো না, তাকে আমি গুরু বলে স্বীকার করে নেব। কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের উদ্দেশ্যে তিনি বলেছেন, আলীর নামে জিকির করা ইবাদত, মাওলা আলীর স্রোত দর্শন করা ইবাদত। আরও বলেছেন, আলী এবং আমি একই নূর হচ্ছে সৃষ্টি, একটা নূরের দুটি অংশ, সেটা হলো আলী এবং আমি। আবার বলেছেন, মাওলা আলী এবং আমি একটাই নাফস দুভাগে বিভক্ত। এ কথাটা তিনি বলে গিয়েছেন হায়াতে জিন্দেগিতে। এবং হায়াতে জিন্দেগিতে তিনি অনেক কিছু কথা বলেছেন, কিন্তু একটা কথা বলে যান নাই যে তোমরা আমার হাদিসকে সংগ্রহ করো। এ কথাটা বলে তিনি যান নাই। তা সেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কখন কি খেয়েছেন, কখন কি করেছেন, কখন কি বলেছেন, তার মধ্যে যে 30 থেকে 35 লাখ হাদিস সংগ্রহ করা হয়েছে, সেগুলো বেশিরভাগ সব জাল। এবং যে হাদিসটা আল্লাহর নবীদের বিপক্ষে গেছে, আল্লাহ নবীর আহলে বাইতের বিপক্ষে গেছে, পঞ্জাতনের বিপক্ষে গেছে, সে আদেশগুলো মানা যাবে না। কারণ আল্লাহ নবীর 200 বছর আগে কোথায় কি করেছেন, এই খবরটা সঠিকভাবে কেউ বর্ণনা করতে পারে না। যেমন আমি আজকে আপনাদেরকে একটা কথা বললাম, এই কথাটা হয়তো আমি কালকে ইন্তেকাল করলাম, হয়তো আমার ছেলে কিছুটা বলল, তারপরে আর একজন আমার ছেলে মুখ থেকে কিছুটা শুনলো, সে কিছুটা বর্ণনা করলো, তার মুখ থেকে আর একজনা শুনলো, সে কিছুটা বর্ণনা করলো। কিন্তু আস্তে আস্তে যখন এটা 50 বছর পর এভাবে ধারাবাহিক এগিয়ে যাবে, সঠিকটা আসলে আর প্রচার হবে বলে মনে হয় না। কিন্তু আপনি একটা কোনো কথা বললেন, সেটা আপনার ছেলে একটা কিছু কম বললো, নাহলে কিছু বেশি বললো, তো আপনার ছেলে মুখ থেকে যে কথাটা শুনবে আরেকজন, ব্যাপারটা ওই ধরনের হবে। তা এই ধরনের চলতে 200 বছর পর সে কথাটা কতখানি সঠিক থাকবে, সেটা বড় আশ্চর্যের কথা নির্ণয় করা। কিন্তু সেই হাদিস আজ কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে। এবং আর একটা জিনিস শোনা যায় ওই চটি হাদিসে, যে নবতের দরজা যদি খোলা থাকতো, তাহলে এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হতেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। নবতের দরজা যদি খোলা থাকতো, যেখানে একটা নূর হচ্ছে দুটো নূরের অংশ মাওলা আলী এবং হুজুর পাক, তাহলে সেই আর একটা অংশই নবী হওয়ার দরকার ছিল। এবং দুটি, একটা নাফস, দুটি নাফস। পরবর্তীকালে যদি নবী হওয়া প্রয়োজন ছিল,
তাহলে মওলা আলী আলাইহিসসালামই হওয়ার প্রয়োজন ছিল। এই হাদিসগুলো তাদের চোখে ঠেকে না, এইসব জিনিস নিয়ে তারা গবেষণা করে না। আর যদি গবেষণা থাকতো তাহলে আমাদের মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে এত দলাদলি ফিতনা ফ্যাসাদ থাকতো না। সমস্যাটা হয়েছে একটাই, যে গবেষণা না থাকার জন্যে আমরা বিভিন্ন দলভুক্ত হয়ে গেছি, তার জন্যে আজ ইসলাম সমাজ পুরোপুরি মার খাচ্ছে। যেটা সারা বিশ্বের মধ্যে আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষরা কেন এত কষ্ট পাচ্ছে, কেন তাদের ওপর অত নির্যাতিত হচ্ছে, সেগুলো গবেষণা নয়। কিন্তু কোরআন নিয়ে যদি গবেষণা করেন তাহলে নিজেদের মধ্যে দেখবেন একে অপরের সঙ্গে কোনদিন মতভেদ, হিংসা, বিবাদ থাকতে পারে না। কিন্তু কোরআন বাদ দিয়ে হাদিস নিয়ে আমাদের নিজেদের মধ্যে বড় দ্বন্দ্ব, একটা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাচ্ছে। আসুন আমরা হাদিস মানব, যে হাদিসটা কোরআনের সঙ্গে সংযুক্ত হবে সেই হাদিসটা নেওয়া যাবে। আর কোরআন নিয়ে আমরা বাকি জীবন গবেষণা করব। কোরআনে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন, কোনটা খেতে বলেছে, কোনটা নিষেধ করেছে, কোনটা করতে বলেছে, কোনটা আদেশ করেছে, কোনটা নিষেধ করেছে, কোনটা হারাম বলেছে, কোনটা হালাল বলেছে, সেইগুলো সব কোরআনের মধ্যেই দেওয়া আছে। আমরা আসুন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআন নিয়ে জীবন ধারণ করি। ইনশাআল্লাহ তাতে আমাদের নিজেদের মধ্যে এত ফেতনা ফ্যাসাদ থাকবে বলে মনে হয় না।